সারা আলাইহিস সালাম এবার স্ত্রী হাজেরাকে পেয়ে, মহিলাকে পেয়ে এবার স্বামীর কাছে প্রস্তাব দিল, স্বামী আমার, আপনার যেহেতু সন্তান হয় না, আমার ঘরে সন্তান হয় না, তাহলে আপনি এই মহিলাকে আপনাকে উপহার দিলাম, আপনি তাকে বিবাহ করেন। আচ্ছা, খুব খেয়াল করে, এই বাদীটা উপহার দিছে কারে? সারা আলাইহিস সালামকে। হাজেরাকে ওই বাচ্চা দিছে, সারাকে মহিলাকে, মহিলায় দিছে তার স্বামীকে। কেন? আমাদের যেহেতু সন্তান হয়। এখান থেকেই আমাদের বর্তমান মা বোনদের শিক্ষা আছে। অনেক মা বোনদের দেখা যায় সন্তান হয় না, সন্তান হয় না 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেছে, স্বামী অনেক চেষ্টা করছে, কোনোভাবেই সন্তান হয় না। এখন স্বামী যদি চায় যে দ্বিতীয় বিয়ে করতে, এবং সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, অনেক মা বোনরা এতে রাজি হয় না। কি কয়? অনেকে রাজি হয় না। এখানে একটা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে একটা মাসালা জানা দরকার। শরীয়তে, আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, মুহাম্মদী শরীয়তে একজন পুরুষের জন্য 4টা বিয়ে করা জায়েজ। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। তোমরা যদি চাও, তোমরা 2টা বিবাহ করতে পারো, 3টা করতে পারো, যদি সামর্থ্য থাকে 4টা করতে পারো, 4টার বেশি জায়েজ। কিন্তু আগের যুগের বা আমাদের নবী বিবাহ করছেন 11টা, আমাদের যুগে 11টা জায়েজ না, সর্বোচ্চ কয়টা? 4টা। এই 4টা শরীয়তে জায়েজ রাখছে। এখানে আল্লাহ 4টার কথা বলছেন যে চাইলে 4টা করতে পারো। তবে ফাইন খিফতুম, যদি তোমরা 2 বউয়ের মাঝে পরস্পর যদি সমতা বজায় রাখতে না পারো, তাহলে 1টার বেশি সামনে আগায় হবে। কি বলছে আল্লাহ? কয় না 4টা করো, বলছে তুমি 2টা করছো। প্রথম স্ত্রী বিবাহ করার পরে দ্বিতীয় স্ত্রী পায়া যদি প্রথম স্ত্রী হক আদায় না করো, তুমি তার প্রতি বেশি ঝুঁকে যাইবা, তাহলে তোমার জন্য 1টার বেশি 2টা জায়েজ না। আর যদি করতে হয়, সবাইকে সমানভাবে সকল কিছু দিতে হবে। তুমি খাইতে পারো না, বউ 2টার লেগে পারাপারি না, এটা জায়েজ না। শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, লক্ষ কোটি টাকার মালিক, তুমি যদি এই পরিবারকে যা দাও, আরেকজনকে তা দাও, তাহলে তোমার জন্য জায়েজ। কিন্তু তুমি যদি একজনকে বিবাহ করার পরে অন্যজনের কোনো খোঁজ খবর নাই, আগের মহিলা, মনে রাখবেন এই স্বামীর জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। মহিলার হক সে যদি মাফ না করে, আল্লাহর ক্ষমতা নাই আপনাকে মাফ করা। সে বলবে, আল্লাহ, সে আমাকে বিবাহ করার পরে দ্বিতীয় বউ পেয়ে আমার হক আদায় করে না। তার শারীরিক হক আছে, মানসিক হক আছে, আর্থিক হক আছে, সকল হক আপনাকে আদায় করতে হবে। এই হক আদায় করে আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যা করেন, আপনার আমল কবুল হবে। যদি স্ত্রী হক আদায় না করে, 1বার না 2বার না 1000 বার হজ করেন, ওমরা করেন, নামাজ পড়েন, কবরে দাগ ফেলে ফেলেন, এই কোনো আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে? ঠিক কিনা বলুন? বাঁচাইতে পারবে? এজন্য তাহলে যারা পুরুষ বিবাহ করবে, তাদের জন্য এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে বিবাহ আল্লাহ অথরিটি সুযোগ দিছে, 1টা পারলে 1টা, 2টা পারলে 2টা। আবার মা বোনরা তারা একটু বেশি অ্যাডভান্স বা মনে কষ্ট পায়। অনেকেই সামর্থ্য আছে, সুযোগ আছে, টাকা আছে, পয়সা আছে, বিবাহ দেয়। হ্যাঁ, অনেক ছেলেও আছে, বাবা বিবাহ করার ক্ষমতা আছে, কিন্তু ছেলে বিবাহ করায় না, ছেলে মেয়ে বিবাহ দেয় না। তাহলে তার যৌবন আছে, তার শক্তি সামর্থ্য আছে, তার এবিলিটি আছে, আপনি যদি নারাজ হন, তাহলে এখানে অনেক বড় একটা গুনাহ। এমনকি সেই বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কারণ 4টা বিবাহের সুযোগ সরাসরি কোরআন আয়াত, কি আয়াত। এখন আপনি হয়তো মানতে পারেন না, এটা স্বাভাবিক, একটা মহিলা আর একটা মহিলার ভাগ দিতে চায় না, এটা স্বাভাবিক। কিন্তু আপনি মনে করতে পারেন যে আরেকটা বিবাহ করার সুযোগ ইসলাম যেহেতু আছে, আমার মনে একটু খারাপ লাগতে পারে। কিন্তু আপনি যদি অস্বীকার করেন, আপনি যদি কোনোভাবে না মানেন, তাহলে আপনি হয়তো বেঈমান হয়ে যাবেন, কারণ আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করছেন। কিন্তু আপনার মনে একটু কষ্ট আছে, কিন্তু আপনি হয়তো মানতেছেন।
এই মনে কষ্ট আসাটা স্বাভাবিক, কারণ সতীন সতীরে পরস্পর একটু একটু মনোমালিন্য হয় বা কেউ চায় না। তাহলে আজকে দেখা যায় যাদের সামর্থ্য আছে তারাও দেখা যায় সমাজে, আবার এটা এখন অনেকটা মহামারীর মতো আইছে। আবার দেখা যায় একজন যদি বিবাহ করতে চায়, একটা বেশি দুইটা বিয়ে করে, অনেকে বলে সে লুচ্চা, কি কয় তার স্বভাব ভালো না। সে হাজারটা পরকিয়া করে, কয় না সমস্যা নেই, কিন্তু একটা বেশি আরেকটা দুইটা বিয়ে করতে চাইলে তাকে বলে সে চরিত্র খারাপ। একটা বেশি দুইটা বিয়ে কি ইসলামে জায়েজ নাই? আছে, যদি তার সামর্থ্য থাকে, তার চরিত্র হেফাজতের জন্য সে একটা করবে, দুইটা করবে, তিনটা, চারটা। সে যদি চারটা বিবাহ করে যদি তার সব কিছু দিতে পারে, শরীয়ত তার জন্য জায়েজ রাখছে। আবার এটাও লক্ষণীয় বিষয়, যার চরিত্র আসলেই খারাপ, সে একটা না হাজারটা করলে তার খারাপই দেখে, এটাও আছে আমার। কিন্তু যার সামর্থ্য আছে, সমাজে যদি কেউ বিবাহ করতে চায়, আমরা সমাজবাসী, গ্রামবাসী তাকে খারাপ মনে করা উচিত না।